আজ সকালটা বেশ অন্যরকম। মেঘলা সকাল রেখে তিনজন মিলে ছুটির দিনে বেরিয়ে পড়েছি। অন্যদিন রুকুকে যে সময়টা আমরা দিয়ে উঠতে পারি না, সেইটা ছুটির দিনে একদম পূরণ করার চেষ্টা করি। সঙ্গে আমরাও নতুন করে আমাদের ছোটবেলায় ফিরে যাচ্ছি। ওয়েদারটা বেশ ঠান্ডা আর খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। তাই ভাবলাম পুকুর পাড়ে একটু বসি। আর বসেই আমার মাথায় দুষ্টু বুদ্ধি এসছে, একটু জল নিয়ে ওদেরকে ছেটাচ্ছিলাম। সারা সপ্তাহটায় আমরা কিন্তু এই আনন্দের দিনগুলোর জন্যই অপেক্ষা করে থাকি। তাই ছুটির দিনগুলোতে ঘুমটাকে একটু কমিয়ে বেশ করে আনন্দ করে নিই। ঘুমটাও দরকার, তার সঙ্গে আনন্দটাও দরকার। বাড়ি ফেরার পথে একটু ঠাকুর প্রণাম করে চলে গেছিলাম লুচি আনতে। সকাল সকাল আর রান্নাবান্নার ঝামেলা করব না আজকে। লুচি আর ঘুগনি নিয়ে নিয়েছি। বাড়ি গিয়ে এবার বসবো লুচি আর ঘুগনি নিয়ে। বাড়ি ঢুকতে না ঢুকতেই রুকু একটা লুচি নিয়ে বসে পড়েছে। আমিও আমাদেরটা প্লেটে নিয়ে চলে এলাম। সারা সপ্তাহটা চেষ্টা করি কিভাবে হেলদি খাওয়া যায়। ছুটির দিনে আর মন মানে না, তখন ওই দোকানের লুচি ঘুগনি এইসবই টানে। সকালবেলা আর ডোডোকে নিয়ে বেরোইনি, তাই খেয়ে দিয়ে ডোডোকে নিয়ে চলে এসেছি ছাদে। আর সঙ্গে এক কাপ গরম গরম চাও নিয়ে এসেছি। আমরা দুজনেই খুব একটা কেউ চা খাই না, তাই এক কাপেই দুজনের হয়ে যাবে। ছাদে গিয়ে বেশ ঠান্ডা লাগছিল। কি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমাদের ছাদের পাশেই শিরিষ গাছটায় ফুল এসছে, কি সুন্দর লাগছে দেখুন। বাড়ি এসে শুরু হলো আরেক প্রস্ত কাজ। কাপড় দেওয়ার জন্য বারান্দাতে এইটা লাগালাম। এটার বেশ সিস্টেমটাও ভালো, জিনিসটাও ভালো। আগে অ্যামাজন থেকে কিনে কয়েকটা ওই দড়ি দেওয়া রড লাগিয়েছিলাম, কিন্তু সেগুলো খুব একটা ভালো নয় আর টেকে না বেশি দিন। এটা দেখে তো মনে হচ্ছে বেশ টেকসই হবে। যিনি এসেছিলেন তিনি বেশ সুন্দরভাবে লাগিয়ে দিয়ে গেছেন। তারপরে শুরু হলো আমাদের বারান্দা পরিষ্কার। বারান্দাটা পরিষ্কার করে ভাবলাম ঘরটাও একটু পরিষ্কার করে নিই। ফ্যানটা অনেক দিন পরিষ্কার করা হয়নি। ফ্যানটা পরিষ্কার করে চলে গেল কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিতে। আমি ততক্ষণ ঝুলটুল ঝেড়ে ভালো করে ঝাঁটটাটগুলো দিয়ে নিলাম। আমাদের ছোট হেল্পারও কিন্তু অনেক কাজ করেছে আজকে। টাটা।